রাজ্যের স্কুলগুলোতে আগে ভাগেই ঘোষণা হয়ে গেল গ্রীষ্মাবকাশ অর্থাৎ গরমের ছুটি। সেই গরমের ছুটি কবে থেকে শুরু হচ্ছে, কত দিন পর্যন্ত থাকছে, কাদের কাদের জন্য এই ছুটি, কোন কোন স্কুল তার আওতায় পড়ছে, তাছাড়া কলেজ বিশ্ববিদ্যালয়ের জন্য সেই ছুটির অ্যানাউন্সমেন্ট কি হয়েছে, কার দ্বারা অ্যানাউন্সমেন্ট, সমস্তটাই থাকছে ছোট্ট উপস্থাপনার মধ্যে। আর এই উপস্থাপনা নিয়ে হাজির হয়ে গেলাম আমি, তোমাদেরই এসপি ম্যাম। চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানিয়ে এই সমস্ত তথ্য তোমাদের এখন জানাতে চলেছি। আর এই গ্রীষ্মের ছুটিটাকে তুমি ঠিক কিভাবে কাজে লাগাবে সেই টিপস অ্যান্ড ট্রিক্সটাও কিন্তু তোমাকে অবশ্যই জেনে নিতে হবে, কারণ ছুটি মানেই কখনোই শুধুই ছুটি হতে পারে না। তাই চলো এখন জেনে নাও কাদের কাদের জন্য এই ছুটির ঘোষণা, কবে থেকে সেই ছুটির ঘোষণা। প্রথমেই বলি, তীব্র দাবদাহের কারণে যাতে শিক্ষার্থীদের কোনো রকম অসুবিধায় না পড়তে হয়, তাদের শারীরিক অসুস্থতার কথা মাথায় রেখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশেষে অ্যানাউন্সমেন্ট করে দিলেন এই 2025-এর গ্রীষ্মাবকাশে। আমাদের মতোই এরকম গ্রীষ্মপ্রধান দেশে দিনের দিন কিন্তু গরমের কারণে ছুটিটা এগিয়ে আনতে হচ্ছে। গত বছরও তোমরা দেখেছো যে ছুটিটা 9ই মে থেকে হওয়ার কথা ছিল, সেই ছুটি কিন্তু এগিয়ে আনা হয়েছিল 21শে এপ্রিল, অনেকটা আগে। এবং সেই ছুটির যে ডিউরেশন সেটা কিন্তু হয়ে গেছিল প্রায় 2 মাস পর্যন্ত। একটা দীর্ঘ ছুটি কিন্তু গত বছর তোমরা পেয়েছিলে। এই বছরও সেই রকমই হতে চলেছে বলে সকলেই অনুমান করছেন, কারণ মুখ্যমন্ত্রীর ঘোষণা মোতাবেক আমরা জানতে পেরেছি কবে থেকে এই ছুটি পড়তে চলেছে, কিন্তু কতদিন ছুটি সে সম্পর্কে তিনি কোনো আলোকপাত এখনো পর্যন্ত করেননি। এই সম্পর্কিত ঘোষণা পরবর্তীতে শোনা যাবে। তবে বিগত বছরগুলো থেকে যে অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে সেই অনুযায়ী বলা যেতে পারে যে এই বছরে কিন্তু একটা দীর্ঘ গ্রীষ্মাবকাশ হতে চলেছে। রাজ্যের সমস্ত প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলোর জন্যই কিন্তু এই ঘোষণা জারি হয়েছে। তাছাড়া কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে কি ঘোষণা বা বেসরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য কি নিয়ম, সেই সমস্তটাই কিন্তু আলোচনা করতে চলেছি। প্রথমেই বলি, রাজ্যের সমস্ত প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এই সমস্ত স্কুলগুলোর জন্যই ঘোষণা করা হয়েছে প্রচণ্ড দাবদাহজনিত কারণে আগামী 30শে এপ্রিল থেকে এই ছুটি বলবৎ হচ্ছে। এবং তার যে ডিউরেশন কতদিন পর্যন্ত থাকবে সে সম্পর্কে এখনো নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। আগামীতে সেই ঘোষণা নিশ্চয়ই আমরা পেয়ে যাব। প্রাইভেট স্কুল বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য আলাদা করে কোনো নিয়ম জারি না হলেও বিগত বছরগুলোতে দেখা গেছে যে তারাও কিন্তু এই সরকারি নির্দেশটাকেই মানার চেষ্টা করেছে স্টুডেন্টদের কথা মাথায় রেখে। তাহলে এইবারেও তার অন্যথা হওয়ার কথা নয়। এইবার আসি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মাবকাশের সম্পর্কে। বিশ্ববিদ্যালয় এবং কলেজের ক্ষেত্রে তাদের পঠন পাঠন পদ্ধতির সম্পর্কটা একটু আলাদা। এখানে যে সমস্ত পদ্ধতিতে যে সমস্ত সেমিস্টারগুলো হয়ে থাকে সেই সময়গুলো একটু আলাদা, তাই সেটা সম্পূর্ণই ছেড়ে দেওয়া হয়েছে ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ওপরে। অর্থাৎ কলেজ এবং বিশ্ববিদ্যালয় তারা নিজেরাই নিজেদের সিদ্ধান্ত নেবে তাদের গ্রীষ্মাবকাশের সময়টা কীরকম থাকবে। গত কয়েকদিন ধরে রাজ্যে তাপমাত্রা লাগাতার বৃদ্ধি, প্রচণ্ড রোদ্দুর এবং অস্বস্তিকর গরম, এই সমস্ত কারণে অনেক আগে ছুটির ঘোষণা করা হয়ে গেল। ঠিকই, এই ছুটিটাকে তোমরা কি শুধু ছুটি হিসেবেই নেবে নাকি সেটাকে সঠিক পদ্ধতিতে কাজে লাগাবে? অবশ্যই বলবো সেটাকে তোমরা কাজে লাগাও, কারণ তোমরা বিভিন্ন ক্লাসের যে স্টুডেন্ট যারা তোমরা এখন দেখছো, এই সময়টাকে কিন্তু খুব ভালো করে কাজে লাগাতে হবে। কারণ যারা একেবারে নতুন সেমিস্টার পদ্ধতিতে চলছো, অর্থাৎ বর্তমানে যারা ক্লাস 12-এ উঠতে চলেছো, তাদেরকে তো বলবো অবশ্যই এই ছুটিটাকে তুমি খুব করে কাজে লাগাও। কারণ ক্লাস 11-এ তোমাদের যে কি সমস্যায় পড়তে হয়েছিল সেটা নিশ্চয়ই সেই অভিজ্ঞতা আছে এবং সেই সম্পর্কিত অনেক ভিডিও চ্যানেলে আগেই আমি দিয়েছি যে ফার্স্ট সেমিস্টারে প্রচুর নম্বর পেলেও সেকেন্ড সেমিস্টারে গিয়ে কিন্তু ছাত্রছাত্রীরা কুল কিনারা খুঁজে পাচ্ছে না। এই গ্রীষ্মাবকাশকে কাজে লাগিয়ে তোমার ক্লাস 12-এর যে 2026-এ তুমি যে উচ্চ মাধ্যমিক দেবে সেই সময়টাকে লক্ষ্য রেখে এখন থেকে কিন্তু প্রিপারেশন নিয়ে নাও। থার্ড সেমিস্টার এমসিকিউ, এখানেও হয়তো তোমরা অনেকেই প্রচুর নম্বর পেয়ে যাবে, কিন্তু তোমার লক্ষ্য হবে দুটোতেই কিন্তু তোমাকে ফলাফলটা ভালো করতে হবে। সেই হিসাবে এই সময়টাকে কাজে লাগাও এবং ফোর্থ সেমকে মাথায় রেখে কিন্তু তোমাকে এখন থেকে পঠন পাঠন চালাতে হবে। এই বললাম ক্লাস 12-এর কথা। এইবার আসি ক্লাস 11-এর কথায়। ক্লাস 11 অর্থাৎ তোমরা যারা মাধ্যমিক দিয়েছো, তোমাদের রেজাল্ট মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই এসে যাবে। আর তারপরে তোমাকে ক্লাস 11-এ ভর্তি হতে হবে এবং ভর্তি হওয়ার কিছু মাস পরে তোমাকে দিতে হবে সেমিস্টার 1, সেটা হবে সেপ্টেম্বরে। তাই খুব বেশি কিন্তু তুমি সময় পাবে না, গ্রীষ্মের ছুটির কয়েকটা মাস পরেই তোমাকে সেই পরীক্ষায় বসতে হবে। সম্পূর্ণ নতুন পদ্ধতি, নতুন সিলেবাস, অনেক হিউজ সিলেবাস, তাই তোমাকেও কিন্তু এই ছুটিটাকে কাজে লাগিয়ে নিতে হবে। সমস্ত বই কালেক্ট করে নিয়ে, সেটা পুরনো হলেও যেহেতু নতুন সেমিস্টার
তাই 1 বছরের বইকে পুরনো বই বলা যায় না। তোমার আগের ক্লাসে যে সমস্ত দাদা দিদিরা ছিল তাদের কাছ থেকেও বই কালেক্ট করতে পারো, তুমি নিজে নতুন বই নিয়ে নিতে পারো, সেখান থেকেও কিন্তু একটু এগিয়ে নিতে হবে। এরপর আসি তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, অর্থাৎ 2026-এ মাধ্যমিক পরীক্ষা দেবে, বর্তমানে ক্লাস 10-এ পড়ছো, তাদের জন্য বলছি যেহেতু 2026-এ তোমার বোর্ড এক্সাম রয়েছে, তাই এই গ্রীষ্মাবকাশটা হচ্ছে তোমার কাছে একটা ভাইটাল পিরিয়ড। তুমি আগে প্রশ্নের প্যাটার্নটা বুঝে নাও, সমস্ত সাবজেক্টের জন্য কিরকম কোশ্চেন প্যাটার্ন হতে চলেছে সেটা বুঝে নাও, এবং সেই অনুযায়ী তুমি একটা নির্দিষ্ট রুটিন করে নাও, সেই রুটিন মোতাবেক পড়াশোনা শুরু করে দাও যদি তুমি তোমার বোর্ড এক্সামে ভালো রেজাল্ট করতে চাও। কারণ এতদিন তুমি শুধুমাত্র তোমার স্কুলের মধ্যেই পরীক্ষা দিয়ে এসেছো, ফার্স্ট টাইম জীবনের একটা বড় পরীক্ষা তোমাকে দিতে হবে, একটা বোর্ড এক্সাম দিতে হবে, যেখানে বহু ছাত্রছাত্রীর মধ্যে কম্পিটিশন, আর শুধু কম্পিটিশন নয়, তোমার নিজের জন্য তোমাকে তোমার রেজাল্টটা ভালো করতে হবে। তাই সে কথা মাথায় রেখে তোমাকেও কিন্তু এই ছুটিটাকে কাজে লাগাতে হবে। আর এরপরে আসি সেই সমস্ত ক্লাসের কথায় যারা ক্লাস 10-এর নিচের দিকে রয়েছে, তাদের জন্য বলি তোমরা ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন দিচ্ছ বা প্রথম পার্বিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্ট তোমরা দিচ্ছ, তোমাদের অলরেডি এটা চলছে। এরপরে তোমাদের যে সেকেন্ড ইউনিট টেস্ট, আর মধ্যেও কিন্তু খুব বেশি গ্যাপিং পিরিয়ড পাবে না, এবং অধিকাংশ সময়টা যদি তুমি ছুটি হিসাবে কাটিয়ে দাও তাহলে কিন্তু খুব মুশকিল সেকেন্ড সামেটিভের রেজাল্ট ভালো করার। কোন সাবজেক্টটাকে কিভাবে কখন পড়া করলে তোমার রেজাল্টটা ভালো হতে পারবে। তো এই ছিল তোমাদের গরমের ছুটি সংক্রান্ত আপডেট বা গ্রীষ্মাবকাশ সংক্রান্ত আপডেট। এই আপডেটটা পেয়ে তোমরা কে কতটা খুশি হলে নাকি মন খারাপ হলো সেটা যেমন জানাবে, তেমনি যদি উপস্থাপনা তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। আর তোমাদের মধ্যে যাদের যাদের এখন ফার্স্ট ইউনিট টেস্ট চলছে অথচ এই উপস্থাপনাটা দেখতে এসেছো, তারা জানাও কটা পরীক্ষা হয়েছে, কেমন পরীক্ষা হলো। নতুন কোনো উপস্থাপনার সঙ্গে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। প্রত্যেকে সুস্থতা কামনা করে এখানেই শেষ করলাম।